হ্যালো এভরিওয়ান, আজকে তো আমাদের ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্সের সিলেবাসটা এসে গিয়েছে সেবার বোর্ডের তরফ থেকে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 10-এর জেনারেল ম্যাথমেটিক্সের কী কী চ্যাপ্টার আছে এবং কী কী চ্যাপ্টারগুলোকে বাদ দেওয়া হয়েছে বা কী কী অনুশীলনী আছে এবং কী কী অনুশীলনী বাদ দেওয়া আছে আজকের এই সিলেবাসে আমরা আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলে দেই যে তোমরা যদি চাও বাকি সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা, ইংলিশ, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ওই সাবজেক্টগুলো তোমরা সিলেবাসটা পেয়ে যাবে আমার কমেন্টের মধ্যে সেবার একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটা তোমরা ক্লিক করে সেবার ওয়েবসাইট থেকে তোমরা বাকি সব সাবজেক্টের ও পিডিএফের মতো একটা পাবে, সেটাকে ডাউনলোড করে নেবে, তখন তোমরা বাকি সব সাবজেক্টের ও সিলেবাসগুলো দেখতে পারবে। তো এখন আমরা আলোচনা করে নিই আমাদের জেনারেল ম্যাথমেটিক্সের ক্লাস 10-এর সিলেবাসে কী কী আছে। চলো, তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিভিশন চ্যাপ্টার থেকে। দেখো এখানে প্রথমে উপরে চ্যাপ্টার নেম আছে, অর্থাৎ এখানে আমাদের সব চ্যাপ্টারের নাম, কী কী চ্যাপ্টারের নাম ওগুলো দেওয়া আছে। তারপর ইউনিট রিকোয়ার্ড আছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার বা কোন কোন অনুশীলনী আমাদেরকে করতে হবে সেগুলো ইউনিট রিকোয়ার্ড। তারপর ইউনিট অমিটেড আছে, অর্থাৎ কোন চ্যাপ্টার বা কোন অনুশীলনীটা আমাদেরকে করতে হবে না, আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া আছে, সেটা হলো ইউনিট অমিটেডের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রিভিশন চ্যাপ্টার থেকে আমাদের ইউনিট রিকোয়ার্ডের মধ্যে আছে পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ আমাদের R1 এবং R2 দুটা আমাদের এই সিলেবাসে আছে। কিন্তু ইউনিট অমিটেডের মধ্যে পার্ট 3 পড়েছে, অর্থাৎ R3 যেটা, সেটা আমাদেরকে করতে হবে না, সেটা আমাদের দরকার নেই এই যে ফাইনাল এক্সামে। ঠিক আছে, ওটা আমাদের বাদ দেওয়া হয়ে গিয়েছে সিলেবাস থেকে। তারপর এখানে যদি আমরা প্রথম চ্যাপ্টার দেখি, প্রথম চ্যাপ্টার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা যেটা, সেটা হোল চ্যাপ্টার, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটা আমাদের ইউনিট রিকোয়ারের মধ্যে আছে, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটা আমাদের সিলেবাসের মধ্যে আছে প্রথম চ্যাপ্টারটা। এখানে দেখতে পাচ্ছ নীল আছে, অর্থাৎ এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এখানে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা করতে হবে ম্যাট্রিক পরীক্ষার জন্য বা HSLC পরীক্ষার জন্য। তারপর আমাদের দেখতে পাচ্ছ দ্বিতীয় চ্যাপ্টার যেটা পলিনোমিয়ালস আছে, অর্থাৎ যেটা বহুপদ রাশি আছে, সেটারও আমাদের হোল চ্যাপ্টার, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটাকে সমাধান করতে হবে, সম্পূর্ণ চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আছে। তারপর 3 নম্বর যেটা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, অর্থাৎ দুই চলক বিশিষ্ট জোড়ারৌকিক সমীকরণ যেটা চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার, সেটাও সম্পূর্ণ হোল চ্যাপ্টার আছে, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে। তারপরে 4 নম্বর যেটা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, সেটা আমাদের সম্পূর্ণ চ্যাপ্টার, হোল চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আছে। তারপরে 5 নম্বর যেটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটাও হোল চ্যাপ্টার। অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতি যেটা, সেটাও সম্পূর্ণ চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে আছে। তারপরে 6 নম্বর চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গলস, অর্থাৎ যেটা ত্রিভুজের যেটা চ্যাপ্টার, সেটাতে কী দেওয়া আছে দেখতে পাচ্ছ আপ টু ইউনিট 6.4, অর্থাৎ তোমাদের আপ টু ইউনিট 6.4 মানে হলো তোমাদের অনুশীলনী 6.3 পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে, কিন্তু 6.4-এর বা পরের যেগুলো অনুশীলন সেগুলো আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, বুঝে গেল। এখানে তোমরা লেখা দেখতে পারছো এক্সারসাইজ 6.3 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, এবং এখানে 6.4 এবং 6.5 যেগুলো, এগুলো আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, বুঝে গেল। তারপরে 7 নম্বর চ্যাপ্টার যেটা আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি যেটা, সেটা হলো আমাদের হোল চ্যাপ্টার, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটা আছে। তারপরে 8 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ত্রিকোণমিতি, তো ত্রিকোণমিতির পরিচয় যেটা চ্যাপ্টার, সেটাও হোল চ্যাপ্টার আমাদের আছে, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টার আছে। তারপরে 10 নম্বর চ্যাপ্টার সার্কেলস, অর্থাৎ যেটা আমাদের বৃত্ত যেটা চ্যাপ্টার আছে, সেটাও হোল চ্যাপ্টার, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টার আছে। তারপরে 11 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা হলো কনস্ট্রাকশন, যেটা আমাদের অঙ্কন যেটা, সেটা আমাদের কি আছে আপ টু 11.2, এখানে দেখতে পাচ্ছ আপ টু 11.2, অর্থাৎ 11.1 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, এবং 11.2 থেকে বাকি যেগুলো আছে এগুলো আমাদের সিলেবাসে নেই, অর্থাৎ 11.2, 11.3 এগুলো আমাদের সিলেবাসে নেই। তো এখানে তোমরা 9 নম্বর চ্যাপ্টারটিতে দেখতে পাচ্ছ এখানে স্টার মার্ক দেওয়া আছে। তো 9 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা কমপ্লিটলি কিন্তু আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, 9 নম্বর চ্যাপ্টারটা আমাদের সমাধান করতে হবে না, সেটা হলো ত্রিকোণমিতির কিছু প্রয়োগ যেটা চ্যাপ্টার, সেটা আমাদের করতে হবে না। এখন আমরা দেখে নেই আমাদের 12 নম্বর চ্যাপ্টারটা কি আছে। তো 12 নম্বর চ্যাপ্টারটি আছে এরিয়া রিলেটেড টু সার্কেল, অর্থাৎ বৃত্তীয় সম্পর্কে যে এরিয়া যেটা চ্যাপ্টার আছে 12 নম্বর চ্যাপ্টার, সেটা দেখতে পাচ্ছ আপ টু 12.3, অর্থাৎ 12.2 পর্যন্ত আমাদের কি আছে সিলেবাসে আছে, এবং বাকি 12.3, 12.4 এগুলো আমাদের সিলেবাসে নেই। আপ টু যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আপ টু 12.3 আছে, তার মানে 12.2 পর্যন্ত আছে সিলেবাসে, আর বাকি 12.3 থেকে বাকি সব
অনুশীলনী আমাদের চ্যাপ্টারে সিলেবাসে নেই, ঠিক আছে। তারপর আমাদের 13 নম্বর চ্যাপ্টার যেটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, ঠিক আছে, অর্থাৎ আয়তন এবং কালি যেটা সেটা। তো সেটার আমাদের তোমরা দেখতে পাচ্ছ আপ টু ইউনিট 13.3, তো আপ টু 13.3 আছে, অর্থাৎ 13.2 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, আর বাকি 13.3 থেকে বাকি যত অনুশীলনী আছে ওগুলো আমাদের সিলেবাসে নেই। তারপরে 14 নম্বর চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্স। তো 14 নম্বর চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স যেটা, সেটাতে আমাদের আপ টু 14.4 পর্যন্ত আছে। তো আপ টু 14.4 মানে হলো 14.3 পর্যন্ত আমাদের সিলেবাসে আছে, 14.4 থেকে বাকি সবগুলো আমাদের সিলেবাসে নেই। তারপর 15 নম্বর চ্যাপ্টারের নাম হলো প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনা যেটা, সেটা আমাদের হোল চ্যাপ্টার, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে আছে এবং কোনো কিছু কাটা হয়নি, তো এটা আমাদের সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের থিওরিতে টোটাল 90 মার্ক আছে এবং প্র্যাকটিক্যালে 10 মার্ক আছে, টোটাল 100 মার্ক আছে। তো আমি আশা করব তোমাদের সিলেবাসটা জানা হয়ে গেছে, এখন তোমরা সিলেবাস অনুসারে তোমরা পড়তে লাগবে এবং আমার ক্লাস 10-এর প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবে। তো তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ক্লাস 10-এর ভিডিও একটা একটা করে দেখতে পারো, প্রথম চ্যাপ্টার থেকে দেখতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে আমার পরে দেখা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।